কলকাতা শহরে আছে অজস্র মন্দির, মসজিদ, চার্চ। এছাড়াও আছে অনেক টুরিস্ট স্পট, যা ঘুরে দেখতে বা থাকতে যেমন সময় সাপেক্ষ তেমনি খরচেরও একটা ব্যাপার থাকে। তবে আজ আমি তোমাদের এক মন্দিরের সন্ধান দেব, যা ঘুরতে বা পুজো দিতে খুব বেশি খরচ হবে না। আবার একই মন্দিরে পাবে শিব মন্দির, দুর্গা মন্দির ও কৃষ্ণ গোপালজিউ মন্দির। একটা বেলা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে কাটিয়ে দিনের দিন ফিরে আসার মন্দ হবে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি কলকাতার বুকে রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ গোপালজিউ মন্দির। সেই মন্দিরে আজকে তোমাদেরকে সমস্ত পরিদর্শন করাবো। এখানে কি ভোগের ব্যবস্থা রয়েছে, কিভাবে যাবে, সমস্ত কিছুই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এখন রয়েছে শিয়ালদা স্টেশনের একদম বাইরেটা। এবার আমি শিয়ালদা স্টেশনে প্রবেশ করব, প্রবেশ করে টিকিট কাটবো এবং কোথায় এই মন্দির রয়েছে সমস্ত কিছুই, একদম পুরো ট্রেন জার্নিটা সমস্ত কিছুই দেখাবো। দশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে বারাসাত লোকাল। এবার তোমাদেরকে বলে দিই কোন কোন ট্রেন এই বিআরটিতে যাচ্ছে। বারাসাত লোকাল যাচ্ছে, হাসনাবাদ যাচ্ছে, এছাড়া যাচ্ছে বনগাঁ লোকাল। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা কিন্তু এবার এগিয়ে যাব। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না, জিজ্ঞাসা করলাম তারপর পেলাম, একটু অচেনাই আমার। তো এই দেখো, এই হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম এই সাইডে চলে আসলেই কিন্তু হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম। আর আজকে আমাদের দিয়েছে এখানে বারাসাত লোকাল, এটা কিন্তু দিয়েছে। তো চলো এবার ট্রেনে উঠি। আজকে আমি যাচ্ছি বিরাটি। শিয়ালদা স্টেশন থেকে বারাসাত লোকাল ছেড়ে দিল একদম রাইট টাইমে। আর আজকে যাত্রাপথ হচ্ছে 13 কিমি। 13 কিমি প্রথমেই পড়বে বিধাননগর, তারপর দমদম, তারপরে পড়বে দমদম ক্যান্টনমেন্ট, তারপর দুর্গানগর, তারপরে হচ্ছে বিরাটি। আর একদম রাইট টাইমে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বিআরটি স্টেশনে নেমে গেছি। আর বিআরটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছি আমি একদম পুরো পিছন দিকে। এই দিকেই কিন্তু দমদম ক্যান্টনমেন্ট। আর একদম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে এবার এই দিকে চলে গেলেই কিন্তু আমরা মন্দির পেয়ে যাব। এই হচ্ছে বিআরটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম থেকে একদম সোজা হেঁটে এসেই দেখো মূল তোরণ। আর মূল তোরণের পাশেই রয়েছে দেখো এই মন্দিরের টাইমটা রয়েছে সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মূল গেট খোলা থাকে। এবার ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করি, এখানেও দেখো একটা টাইম টেবিল রয়েছে এরকম। আর বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে। এবার ধীরে ধীরে প্রবেশ করব। পুরো প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু এমনটা অনেকটা স্পেস রয়েছে এখানে। আর প্রথমে আমি বাম দিক থেকে শুরু করব দেখানো। এখানে বেশ সামনেটা একটা বেশ সুন্দর একটা গোল রাউন্ড শেপ একটা মন্দির রয়েছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে প্রবেশ করি এই দিকে। চলো, বেশ সুন্দর লাগছে এই মন্দিরটা দেখো। মন্দিরে প্রবেশ করি, বাম দিকে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে যাচ্ছি। এবার দেখো এই দিকেই হচ্ছে গেটের যে প্রবেশটা, এটা হচ্ছে এটা প্রবেশটা। এখানে দেখো কিন্তু বেশ কিন্তু লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লেখা রয়েছে। আর এখানে অনেক গাছ রয়েছে। এখানটা দেখো কি সুন্দর, বেশ বড় চত্বর কিন্তু রাম সংক্রান্তদের জন্য পুরো ব্যাপারটা এখানে না পুরোটাই দেখাই তোমাদের। এই হচ্ছে পুরো মন্দির চত্বরের যে প্রথম যে মন্দিরটা রয়েছে সেটা। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে নন্দীজি রয়েছে, ওখানে কিন্তু একটা শিবের মন্দির আছে, এখন বন্ধ রয়েছে। আর এই হচ্ছে দেখো এখানে একটা কৃষ্ণের বেশ সুন্দরভাবে পিকচার দেওয়া রয়েছে, এখানে একটা মূর্তি রয়েছে। আর এই হচ্ছে দেখো গৌর নিতাই রয়েছে এর ভিতরে, আর রাধা কৃষ্ণ রয়েছে। ওপরে রয়েছে রাধা কৃষ্ণ।
পর আমি দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা রয়েছে, পরপর চেয়ারগুলো রয়েছে। আর এই দিকের ওপর দিকটা যদি তোমাদেরকে দেখায়, বেশ কিন্তু সুন্দরভাবে সাজানো হয় যখন আর কি নাম সংকীর্তন হয় এরকম করেই। আর পুরো দেওয়াল চত্বরেই লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এখানে একটা ঘড়ি রয়েছে দেখো। আর এখানে নন্দীজি রয়েছে, বেশ কিউট কিন্তু এই মন্দিরটা। দেখো নন্দীজি রয়েছে। এই হচ্ছে নন্দীজি। আর নন্দীর সামনে দিয়ে রয়েছে একটা সিঁড়ি। এখানে দেখো রয়েছে শ্রী শ্রী গোপেশ্বর দেব। এখন কিন্তু বন্ধ রয়েছে, আমি রিকোয়েস্ট করলাম কিন্তু এটা খুললো না, তো গোপেশ্বরকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বাবাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি সবাই বেশ ধূপ মোমবাতি এমনটাই কিন্তু জ্বালায়। দেখো এরকমভাবে রয়েছে। আর কেউ যদি মন্দির পরিক্রমণ করতে চাও সেটাও তোমরা পারবে এখান দিয়ে। আর ওই সাইডে রয়েছে বাবা মহাদেবের একটা বিশাল মূর্তি। এই দেখো বাবা মহাদেবের একটা বিশাল মূর্তি রয়েছে এখানে। বাবা কিন্তু বেশ সুন্দর ভঙ্গিমায় বসে রয়েছে। আর এখান থেকে যদি তোমাদেরকে বাইরেটা দেখাই, দেখো কতটা সুন্দর দৃশ্য দেখতে পাবে তোমরা এই মন্দিরে আসলে। বেশ ভালো লাগছে। প্রথম নাট মন্দির এবং গোপেশ্বর দেবকে দর্শন করে এবার যাচ্ছি, এখানে রয়েছে দুর্গা মন্দির, সেই দুর্গা দেবীকে দর্শন করতে। আর এখানে রয়েছে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহ থেকে আগে আমি মূল গর্ভগৃহে যাব, তার আগে দুর্গা মন্দিরটা দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে সমস্ত কিছু বলছি। দেবীকে দর্শন করাবো তার আগে এখানেও রয়েছে একটা বাবা মহাদেবের বিশাল বড় মূর্তি, সেটা দেখাই। আমি দেখো এখানে রয়েছে আরও একটা মহাদেবের মূর্তি। আর এই হচ্ছে দুর্গা মন্দিরটা। এই হচ্ছে দুর্গা মন্দিরটা। মন্দিরটা পুরো ঘুরে দেখাবো। এবার প্রবেশ করি। পুরো মন্দির চত্বরটাই কিন্তু বেশ সুন্দর। আর এখন রয়েছি আমি দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের পিছন সাইডে যদি তোমাদেরকে দেখাই, এখানে দেখো মায়ের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে মা কালী, এই সাইডে রয়েছে মা তারা, এখানে রয়েছে মা ষোড়শী, এই সাইডে রয়েছে ভুবনেশ্বরী। মায়ের দেখো একেবারে অপরূপ সুন্দর লাগছে। আর এখানে রয়েছে ভৈরবী মায়ের, এখানে রয়েছে লাল শাড়ি পরনে, এখানে রয়েছে মায়ের ছিন্ন মস্তা, এইদিকে রয়েছে ধূমাবতী, দশমহাবিদ্যার ধূমাবতী, এখানে রয়েছে মা বগলা। এই রূপটা কিন্তু আমার বেশ ভালো লাগে মায়ের। আর এই সাইডে রয়েছে মাতঙ্গিনী, দেখো। আর এই সাইডে রয়েছে মা কমলা। মা কমলার সঙ্গে রয়েছে হস্তিদেব। আর এই হচ্ছে মা কমলা। আর মায়ের দুর্গা মন্দির এটা। এবার তোমাদেরকে আমি দুর্গা মন্দির দেখাবো, মায়ের রূপ দেখাবো। আরও একবার তোমাদেরকে এই মন্দিরের টাইমিংটা বলে দিই। সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকছে। অনেকেরই প্রশ্ন থাকে যে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, তবে আমি বলবো বিরাটির এই কৃষ্ণগোপালজিউ মন্দিরের কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা এখনও নেই। এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। এটা এই হচ্ছে মূল গর্ভগৃহ। প্রবেশ করে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটা। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, মন্দির প্রতিষ্ঠাতা এখানে কিন্তু রয়েছে। গিয়ে দেখাই তোমাদেরকে এখানে মন্দির প্রতিষ্ঠাতা যিনি। শ্রী শ্রী জীবন কৃষ্ণ কুণ্ডু।
এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পাশেই রয়েছে অফিস। আর এবার আমরা ভিতরে প্রবেশ করব। দেখো বিশাল বড় এই মন্দির, বিশাল বড়। শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার দেখো মন্দিরের দেওয়ালে বেশ অনেকগুলো রয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। দেখাই তোমাদেরকে, এখানে রয়েছে বামন অবতার। এই সাইডে রয়েছে নরসিংহ অবতার, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এদিকে রয়েছে বরাহ অবতার, এদিকে রয়েছে কুর্মর অবতার, এদিকে রয়েছে মৎস্য অবতার। দেখো, আর এবার এই সাইডের কি অবতার রয়েছে সেগুলো দেখি। এটা রয়েছে বুদ্ধ অবতার। এই সাইডে রয়েছে বলরাম অবতার। এখানে রয়েছে রাম অবতার। গোপালজিকে দর্শন করে একটা আলাদাই মনের শান্তি এলো। চাইলে তোমরাও একটা দিন সময় করে চলে আসতে পারো বিরাটির এই মন্দিরে। এই হচ্ছে কৃষ্ণ গোপালজিউ মন্দিরের মূল গর্ভগৃহ। এখানে রয়েছে দুর্গা মন্দির, আর এই সাইডে রয়েছে একটা শিব মন্দির। এখানে রয়েছে নাম সংকীর্তন এখানে হয়। আজকের ভিডিওটা মন্দিরের ভিতর থেকেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।